निवृत्ततर्षै उपगीयमानात् भवौ औषधात् मनो अभिरामात् क उत्तम श्लोक गुणानुवादात पुमान बीरे जेत बिना पशुखनाथ जे भागवत पढ़े ना एक पशु छाड़ा और किछु ना खूब कड़ा कथा बोलेছে पशु घाती पशु छाड़ा और किछु ना जे भागवतम पढ़े भगवान नारायण बोलें ब्रह्मा के जिनी भागवतम पढ़ें ना जाम पाशात कदाचन से जमपास থেকে মুক্তি পাবে না বলে আমি যে হরি নাম করছি প্রসাদ খাচ্ছি আপনি বললেই হলো তা আমি বলছি না তো কে বলেছে ভগবান নারায়ণ বলেছেন আর আপনাকে আমাকে বলেনি আপনি বলে আপনাকে কি ডাইরেক্ট বলেছে না না ব্রহ্মাকে বলেছে আমাকে না ব্রহ্মাকে যদি শ্লোক চান দিয়ে দেব জমপাসাত কদাচন জমপাস থেকে মুক্তি হবে না আর ভাগবতমের এখানে পরীক্ষিত মহারাজ বললেন নিবৃত্ত তস্যৈ উপগীয়মানাৎ ভব ঔষধাৎ মন অভিরাম এই মন অভিরাম আমরা কোনো কিছু দেখলে কোনো কিছু শুনলে আনন্দ পাই না আর সেই জিনিসটা হচ্ছে ভাগবতম মন অভিরাম তোমার মনকে আনন্দ প্রদান করবে কে ভাগবতম সেই ভাগবতম তুমি পড়ছো না তুমি কিসের মানুষ তুমি একটা পশু ডাইরেক্ট বলছেন মনোভিরাম আবার তারপরে আবার বললেন ক উত্তম শ্লোক গুণানুবাদাত ভব ঔষধাত শুধু মনোভিরামাত নয় এটা ভবরোগ সারানোর মেডিসিনও মহাপ্রভু দুটো মেডিসিন দিয়েছে দুটো মেডিসিন না একটা মেডিসিন আছে এনেছি ঔষধি ঔষধি মায়া না মায়া কোম্পানির ওষুধ না ওটা এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি কে যেন না বলে এনেছি ঔষধি মায়া মায়া ঔষধ নিয়ে আসছে না এনেছি ঔষধি কিসের জন্য মায়া নাসিবার ওই মেডিসিনটা আমরা পেয়েছি গুরুদেবের কাছ থেকে মেডিসিন তাহলে প্রতিদিন ডোজ নিতে হবে তো একদম সঠিক সময়ে জব করে সঠিক ডোজ সেই জন্য হরি নাম একটা ঔষধ ভাগবতম একটা ঔষধ যে আমাদের কাম রোগ ছাড়াবে কাম রোগ সেই জন্য ভব ঔষধ ভাগবতম দুটো একটা হচ্ছে ঔষধ আরেকটা হচ্ছে মন অভিরামাত অভিরামাত সব আনন্দ পাবে আনন্দ আমাদের ইস্কনের একজন আচার্য জিবিসি তিনি একজন মায়াপুরে ক্লাস দিয়েছিলেন উনি বলছিলেন ব্রহ্মচারীরা ও বিয়ে করুক ভাগবতমকে বিয়ে করবে তার জীবনের সঙ্গী হচ্ছে কে সনাতন গোস্বামী বলেছেন মদ এক বন্ধু মত সঙ্গী আমার জীবনের সঙ্গী আর কেউ নেই ভাগবতম হচ্ছে সঙ্গী মনোভিরামাত মদ এক বন্ধু মত সঙ্গীর মত গুরু মত মাহাত আমারই এটা মহাধন আমারই সঙ্গী আমার জীবন সঙ্গী ভাগবত মনোভিরামা পিবত ভাগবত কি যেন রসমালাই আমরা এমনি বলি ভাগবত কথামৃত কিন্তু আমাদের অমৃত কোথায় লাগে আমাদের অন্নামৃত আমাদের খাওয়াটা ভালো লাগে ক্লাসে কতজন থাকে থাকে না তো বেশি আমাদের এখন কিসে ভালো লাগে অন্নামৃত হ্যাঁ কথামৃত কথা কিন্তু এমন একটা পর্যায়ে ভজন করতে করতে সেই যে আর প্রভুপাদ তো ভাগবতমটাকে এত সরল করে দিয়ে গেছে এত সরল করে দিয়ে গেছে যে কোনো ব্যক্তি পড়ে বুঝতে পারবে গুরু মহারাজ বলছেন প্রভুপাদের তাৎপর্যের উপরে ধ্যান দিলে ভাগবতম ভালো করে ধরতে পারবে একদম সরল ভাষায় মাত্র 12টা স্কন্ধ আছে কত শ্লোক আছে যেন কত কটা স্কন্ধ 18টা স্কন্ধ সে কি গো 12টা স্কন্ধ 18টা খণ্ড 12টা স্কন্ধ কত শ্লোক আছে 18,000 মাত্র বেশি না কটা অধ্যায় আছে 365টা অধ্যায় একদম মেপে একদম প্রথম স্কন্ধে 19টা অধ্যায়ে মহাভারতের সার দিয়ে গেলেন প্রথম স্কন্ধে সাধারণত 3টা কথা আছে
ভাগবত কে রচনা করেছেন, প্রথম কে পড়েছেন, প্রথম কে শুনেছেন, তিনজনের কথা আছে। একদম প্রথম থেকে 6 অধ্যায় পর্যন্ত ভাগবত লিখিয়েছেন। তারপরে 7 অধ্যায় মাত্র 3-4টা শ্লোকে বা 6টা শ্লোকে সুখদেবকে জন্মগ্রহণ করিয়ে দিলেন, বাস। তারপরে 7 অধ্যায় থেকে 19 অধ্যায় টেনেছেন শ্রোতা বাবুকে আনতে। শ্রোতাকে পরীক্ষিত মহারাজ, তারই কথা বর্ণনা করেছেন। তারপরে মানে প্রথম স্কন্ধে ভাগবতম শুরু হয়নি, যেরকম প্রথম অধ্যায় গীতা শুরু হয়নি, গীতা শুরু হয়েছে ভগবান উবাচ পাবেন দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় আছে ধৃতরাষ্ট্র উবাচ। তো দ্বিতীয় স্কন্ধ থেকে ভাগবতম শুরু হবে। সুখদেব শ্রী শুক উবাচ দ্বিতীয় স্কন্ধে বসে তিনি জাস্ট ভূমিকা দিয়েছেন। 10টা অধ্যায় আছে দ্বিতীয় স্কন্ধে, যে আমি সেই ভাগবতম বলবো যে ভাগবতম ভগবান নারায়ণ ব্রহ্মাকে দিয়েছিলেন 4টা শ্লোকে, ব্রহ্মা নারদকে দিয়েছেন 10টা শ্লোকে, নারদ ব্যাসদেবকে দিয়েছেন 100টা শ্লোকে। ওই ভাগবতম আমি বলবো। আর ভাগবতমের 10টা বিষয়, গীতার কটা বিষয়? 5টা, ভাগবতমের 10টা। এই গেল দ্বিতীয় স্কন্ধ, আর কিছু নেই, 10টা। তৃতীয় স্কন্ধ থেকে মূল আলোচনা শুরু। গীতাতেও দেখবেন 2টো অধ্যায় বড় বড়, কোন দ্বিতীয় অধ্যায় 72টা শ্লোক আর 18 অধ্যায় 78টা শ্লোক, 2টো অধ্যায় বড়। কেন না দ্বিতীয় অধ্যায়ে পুরো গীতার সার বলেছেন, আর 18 অধ্যায়ে গীতার সার বলেছেন, 2টো। যেরকম টিভিতে বা রেডিওতে নিউজ পড়ে না, সংবাদের শিরোনামগুলো আগে, তাই তো পড়ে নাকি? তারপরে বিস্তারিত শেষে আবার কি বলে, শিরোনামগুলো আরেকবার। গীতাতে এরকম দ্বিতীয় অধ্যায়ে কি বর্ণনা হবে তার লিস্ট দিয়েছেন। তৃতীয় অধ্যায় থেকে 17 অধ্যায় গীতা বর্ণনা কমপ্লিট। 18 অধ্যায়ে আবার যা যা বর্ণনা করা হয়েছে তার উপসংহার দিয়েছে। ভাগবতমও সেরকম। দ্বিতীয় স্কন্ধে জাস্ট কি বর্ণনা করব দিলেন, ইন্ট্রোডাকশন, ভূমিকা। আর তৃতীয় স্কন্ধ থেকে পুরো একাদশ স্কন্ধ পর্যন্ত ভাগবতম বর্ণনা। আর দ্বিতীয় স্কন্ধ আর 12 স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ, 2টো সব থেকে ছোট অধ্যায়। দ্বিতীয় স্কন্ধে 10টা অধ্যায় আর দ্বাদশ স্কন্ধে 13টা অধ্যায়। দ্বাদশ স্কন্ধে পাবেন ভাগবতমে কত শ্লোক, পুরাণে কত শ্লোক, ভাগবতম ঘরে রাখলে কি লাভ, পড়লে কি লাভ, প্রচার করলে কি লাভ, দান করলে কি লাভ, সব দ্বাদশ স্কন্ধে বর্ণনা। তৃতীয় স্কন্ধ থেকে একাদশ স্কন্ধ। তৃতীয় স্কন্ধে 33টা অধ্যায়। সৃষ্টি এবং ব্রহ্মার, তিনি সৃষ্টি করেছেন, উপসৃষ্টি, তারপরে স্বয়ম্ভুব মনু শতরূপা ছেলে মেয়ে সৃষ্টি করলেন, তাদের বিয়ে হয়ে 5টা ছেলে মেয়ে হয়েছে, আকুতি, দেবহূতি, প্রসূতি এবং উত্তানপাদ, প্রিয়বদ। এই 5 জনের বর্ণনা আছে তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, পঞ্চম স্কন্ধ। তৃতীয় স্কন্ধে 33টা অধ্যায়, চতুর্থ স্কন্ধে 31টা অধ্যায়। চতুর্থ স্কন্ধে, তৃতীয় স্কন্ধে সাধারণত বিশেষ করে কপিল দেবের শিক্ষা, দেবহূতি। চতুর্থ স্কন্ধের শুরুতে মজাদার কথা বলেছেন, শ্বশুর জামাইয়ের ঝগড়া। জানেন শ্বশুর জামাইয়ের ঝগড়া? দক্ষ আর শিবের ঝগড়া, জামাই শ্বশুরের ঝগড়া, মেয়ে সুইসাইড করল। খুব রসিয়ে রসিয়ে বলেছেন সুখদেব গোস্বামী। আর মাইক চলছে তো না? চলো না, আর শোনা যাচ্ছে না? আর তারপরে ধ্রুব মহারাজ কিভাবে
6 মাসে দীক্ষার 6 মাস পরে তিনি ভগবানকে লাভ করলেন। আর মহাপ্রভু প্রতিদিন ভাগবত শুনতেন, দুটো কাহিনী, প্রহ্লাদ আর ধ্রুব। কেন? প্রহ্লাদের ভিতরে ভগবানকে পাওয়ার সহ্য শক্তি, আর ধ্রুবের ভিতরে ছিল ভগবানকে পাওয়ার দৃঢ়তা। আমি ভগবানকে লাভ করবই, এই দুটো ভক্তদের বারে বারে শুনতে বলেছেন। ধ্রুব মহারাজের কাহিনী 6-7টা অধ্যায় আছে। তারপরে ধ্রুব মহারাজের বংশ পরম্পরা, একদম লাস্ট পৃথু মহারাজ। 5ম স্কন্ধে আরেক প্রিয়ব্রত মহারাজের কাহিনী। 5ম স্কন্ধে তো একটা খণ্ড, 26টা অধ্যায় আছে। প্রথমে জড় ভরত, তার সাধনা, তারপরে ব্রহ্মাণ্ড কিভাবে গঠন করা আছে, সূর্য কোথায় আছেন, চন্দ্র কোথায় আছেন, নক্ষত্র কোথায় আছে, কার থেকে কার দূরত্ব কত, তারপরে 7টা মহাদেশ না, সপ্তদ্বীপ সমন্বিত ব্রহ্মাণ্ডের বর্ণনা। কোন ব্রহ্মাণ্ডে কতগুলো নদী আছে, কতগুলো পর্বত আছে, কি সমুদ্র আছে। আমাদেরটা বলেছে জম্বুদ্বীপ, আর আমাদের কপালে পড়েছে লবণ সমুদ্র। ঠিক আছে? কোথায় আছে? সুরা, মদের সমুদ্র আছে এক জায়গায়। শালমলে দ্বীপে আছে মদের সমুদ্র। প্লক্ষদ্বীপ, প্লক্ষদ্বীপে আছে ইক্ষু রসের, এই আখের রস কিনে খান না, 10 টাকা 20 টাকা কিনতে হবে না, ওখানে গবাগব নিয়ে খাবেন। আখের রসের সমুদ্র একটা জায়গা দেওয়া আছে। কোথাও আছে ঘিয়ের সমুদ্র, এই অভিষেকের জন্য এত ঘি কিনতে হবে না, ঘিয়ের সমুদ্র। তারপরে দইয়ের সমুদ্র, দুধের সমুদ্র। আর সকালে ভগবানকে ক্ষীর লাগে না, ক্ষীরের সমুদ্র আছে। আমাদের কপালে শুধু জুটেছে লবণ সমুদ্র। পুরো 5ম স্কন্ধে দারুণ লিখেছেন, এত সূক্ষ্ম বিচার। আমার ক্লাস ওইটার উপর ক্লাস চলছে এখন, প্রতিদিন সন্ধ্যায় পাঠ করছি। তারপরে নরকের বর্ণনা পাবেন, টোটাল 26টা অধ্যায়। তারপরে 6ষ্ঠ স্কন্ধ, ওটাও একটা বই, 19টা অধ্যায়। ওতে কি পাবেন? মেন আলোচনা হচ্ছে অজামিল কিভাবে এই নামকরণ আসছে না, কিভাবে নারায়ণ নাম রেখে উদ্ধার পেয়ে গেলেন, নারায়ণ নাম অজামিল। তারপরে আছে বৈষ্ণব অপরাধ, বৃত্রাসুরের কাহিনী। 6ষ্ঠ। 7ম স্কন্ধ তো আপনারা জানেন খুব সহজ। 7ম স্কন্ধে 15টা অধ্যায় আছে, ওটা একটা বই। কি আছে সবাই জানে? নরসিংহদেব, প্রহ্লাদ মহারাজ, পুরো বইটা। নরসিংহদেব কিভাবে আবির্ভূত হলেন এবং প্রহ্লাদকে কি বর দিলেন। ভগবান প্রহ্লাদকে বলছেন, তোমার ভজনে আমি খুব সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর চাও আমার কাছ থেকে। প্রহ্লাদ মহারাজ বলেন, আমার বাবা আপনার মাহাত্ম্য না বুঝে আপনার প্রতি খারাপ আচরণ করেছে, আপনাকে গাল মন্দ করেছে, আর আপনার ভক্ত আমার উপরে অত্যাচার করেছে, অকথ্য অত্যাচার। আমার বাবাটাকে ক্ষমা করে দিন না প্লিজ। একটা বর চেয়েছে। ভগবান বললেন, তোমার বাবা ত্রিসপ্তমী পিতা পুত, 7 21 পিঢ়ি আমি উদ্ধার পবিত্র করে দিয়েছি। কুল পাবন 21 পিঢ়ি উদ্ধার করে দিয়েছি। ওটা পড়লে জোশ এসে যাবে ভক্তিতে, তাহলে আর বাবা মা নিয়ে এত চিন্তা করতে হবে না। নরসিংহদেবের কাছে এসে বলবেন, প্রভু বাবা মাকে নিয়ে মাঝে মাঝে চিন্তা হয়, কিন্তু আপনি কিন্তু এগ্রিমেন্ট করেছেন প্রহ্লাদের সঙ্গে, আমার বাবা মাকে উদ্ধার করবেন। কত পিঢ়ি? এই ভরসা আমি করি আপনার উপরে। হ্যাঁ ঠাকুর ভাই, আর আলাদা কোনো বাবা মার চিন্তা হবে না। 7ম স্কন্ধ। 8ম 9ম দুটো অধ্যায় 24 করে অধ্যায় আছে, 24 অধ্যায় পুরো। 8ম স্কন্ধে সাধারণত পাবেন সমুদ্র মন্থন,
এবং অমৃত, অমৃত গজেন্দ্র মোক্ষণ এটাও আছে। নবম স্কন্ধে প্রায় ভগবান কৃষ্ণের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। রামচন্দ্রের লীলা, যজাতি মহারাজের কাহিনী, কিভাবে জগতে সব থেকে বেশি সেক্স এনজয় করেছেন কে জানেন? কে? যজাতি মহারাজ। তাকে ভাগবতমে নিয়ে এসে, লোকে বলে না ভোগ না করলে ত্যাগ আসে না, তার ভিতরে ত্যাগ এসছে, তিনি বর্ণনা করছেন। শোনে নাও, যারা যারা সেক্স লাইফ এনজয় করতে চাও, আমি তো এটা তো ভুক্তভোগী, আমার কাছ থেকে শুনো তুমি কি করবে। মাত্রা সস্তা দুহিত্রা বা না বিক্ত সন ভবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিধ্বংসমপি করসতে। খুব সাবধান, কখনো মা, বোন আর কে আছে, কন্যার সঙ্গে একান্তে থাকবে না। যদি তাদের সঙ্গে কথা বলতে সবার সামনে কথা বলো, তাহলে বেঁচে যাবে। কে কে? মা, বোন, কন্যা। আচ্ছা, ব্রহ্মচারীদের মা বোন আছে, কন্যা কার আছে? কন্যা কার আছে? গৃহস্থের। গৃহস্থকে সাবধান করা হয়েছে, কোন গৃহস্থ বাবা যেন মেয়ের সঙ্গে একান্তে না থাকে। কেন? কামের দ্বারা প্রভাবিত হতে পারে। বলবান ইন্দ্রিয় গ্রাম, এই ইন্দ্রিয় কাম শক্তি এত প্রবল, তাকে ফেলে দেবে। হ্যাঁ, বাদ বিচার আসবে না কি মা কি বোন। এই একদম নবম স্কন্ধে একদম খুব সুন্দরভাবে আবার বললেন, এই কামকে কোনো প্রকারে শান্ত করা যাবে না। কাম উপভোগে ন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তেন ভয়া এভাবে বর্তেন। যেরকম আগুন দাউ দাউ করে জ্বলছে, ঘি ঢেলে আগুন নেভানো যায় না, আগুন আরো দাউ দাউ করে প্রজ্বলন বেড়ে যাবে। ঠিক সেই রকম যারা মনে করছে আমরা কাম উপভোগ করছি না, এটা করলে মনে হয় আমার কাম চিন্তাটা চলে যাবে। বলছে না, আমার কাছ থেকে শুনো না, তুমি কেন উল্টো চিন্তা করছো? আমি তো কাম ভোগ করেছি। কাম উপভোগে কামের মাত্রা দাউ দাউ করে বাড়বে। এবং গীতায় ভগবান বলেছেন চির অতৃপ্ত মহাসন মহাপাপনা বিদ্যে নম ইহ বৈরিনাম। সব থেকে জীবনের বড় শত্রু হচ্ছে কাম। সেটা নবম স্কন্ধে মোটামুটি গীতা ভাগবতের মিলটা হচ্ছে, গীতা হচ্ছে ল বুক, গীতা হচ্ছে আইন গ্রন্থ, ভাগবতমটা হচ্ছে গীতাকে ভালো বোঝার জন্য গল্প। গীতাকে ভালো করে বুঝতে গেলে ভাগবতম পড়তে, গীতার সমস্ত বর্ণনা ভাগবতম। তারপরে দশম স্কন্ধে আছে কটা অধ্যায়? 90টা অধ্যায় মাত্র। তার ভিতরে 40টা অধ্যায় বৃন্দাবন লীলা, 11টা অধ্যায়ে মথুরা লীলা, বাকি 51 থেকে 90। কথা হলো 51 থেকে 90, 39টা অধ্যায় ভগবানের গৃহস্থ জীবন। অপূর্ব মজাদার। ছিল প্রভুপাদ এত আকৃষ্ট হয়েছেন কৃষ্ণলীলার প্রতি, ওটাকে দিয়ে একটা আলাদা বই দিয়ে গেছেন এবং বলে গেছেন। আমাদের ছিল সুবক স্বামী গুরু মহারাজ বলেন, প্রভুপাদ আমাকে বলে গেছেন ঘুমানোর আগে কৃষ্ণ বই পড়বেন। মায়াপুরে যারা ট্রেনিং করতে যায় তাদেরকে শেখানো হয় ঘুমানোর আগে কৃষ্ণ বই পড়ে তারপরে ঘুমান। তো সেই 90টা অধ্যায়। তারপরে 11 অধ্যায় কৃষ্ণের বিদায় এবং উদ্ধবকে, যে ভাগবতম উদ্ধব গীতা, আরো অনেক কিছু কথা আছে। ওটা হচ্ছে 11 অধ্যায় 31টা, 11 স্কন্ধ 31টা অধ্যায়। ভগবান এই জগৎ থেকে বিদায়। আর দ্বাদশ স্কন্ধের কথা তো বলেছে, কি আছে? ভাগবত মাহাত্ম্য। এই হচ্ছে প্যাকেজ ভাগবত। তবে স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন, যাহ পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। এই ভাগবত প্রভুপাদ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, ছিল ভক্তিচর স্বামী গুরু মহারাজ সহজভাবে তাতে বাংলা ভাষা দিয়েছেন। তাহলেও
যদি বৈষ্ণবের আনুগত্যে না পড়ি, যেরকম বাজারের মেডিকেল বই, ইঞ্জিনিয়ারিং বই, যেরকম মেডিকেল কলেজে গিয়ে পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পড়তে হবে, তবে সে ইঞ্জিনিয়ার হতে পারবে, ঠিক সেরকম ভাগবতকে বুঝতে গেলে আনুগত্যে। আমরা যারা আশ্রমে আছি তাতে সুবিধা, প্রতিদিন সকালে আমরা শ্লোক উচ্চারণ করব, অনুবাদ শুনব, তাৎপর্য শুনব, তারপরে বক্তা কি বলছেন শুনব। গৃহস্থদের সুবিধা, মায়াপুর টিভি আছে, টিভি খোলেন 8টা থেকে 9টা ক্লাস শুনুন। সেরকম প্রতিদিন নিত্যং ভাগবত, সেই জন্য বলছে নিবৃত্ত তস্যই উপজ্ঞীয় মানান ভব ঔষধাৎ মন অভিরামান। মন অভিরমণকারী এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করো, তাহলে ভক্তিতে। আর ভক্তির মানদণ্ড হচ্ছে এটাই। আমি অনেক সিনিয়র, আমি দীক্ষিত, ব্রাহ্মণ দীক্ষিত অনেক দিনের, কিন্তু ভক্তিতে এগোচ্ছি কিনা কি করে বুঝবে? যদি ভাগবত শুনতে ভালো লাগে, যদি ভাগবতম পড়তে ভালো লাগে, তবে বোঝা যাবে যে আমি ভক্তিতে এগোচ্ছি। আর না হলে কি বলেছেন সুত গোস্বামী, কি বলেছেন? শ্রম এ বহি কেবল, বেকার সময় কাটছে। যদি ভাগবত পড়ায় রুচি না হয়, ভাগবত শোনায় রুচি না হয়, শ্রম এ বহি কেবল। শ্লোক আছে না, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতি শ্রম এ বহি কেবল। বেকার সময়, ये এত ভোরে উঠে ভগবানের সময় মঙ্গলারতি করা, সারা জীবন নিরামিষ খাওয়া, বেকার, ইকুয়াল টু 0 যদি ভাগবত পড়ার রুচি না যায়।